রাজ্য পুলিশের ডিজি পদে ফিরলেন রাজীব কুমার। ভোট মিটতেই স্বপদে ফের বহাল হলেন রাজীব কুমার। লোকসভা নির্বাচনের আগে রাজীব কুমারকে ডিজিপি পদ থেকে সরিয়ে দিয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ভোট শেষ হওয়ার প্রায় 1.5 মাসের মাথায় রাজ্য পুলিশের ডিজি পদে ফের বহাল করা হলো রাজীব কুমারকে। বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, দেখো, রাজীব কুমার 1989 ব্যাচের আইপিএস অফিসার, কলকাতার পুলিশ কমিশনার ছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে রাজ্য পুলিশের ডিজিপি হন। নবান্নের তরফ থেকে তাকে ডিজিপি করা হয়। কিছুদিন আগেই নির্বাচন কমিশন, এই লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশন রাজীব কুমারকে সরিয়ে দেয় এবং তাকে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের, যেখানে তিনি ছিলেন এতদিন, সেখানেই তাকে পাঠানো হয়। ডিজিপি পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয় এবং নতুন ডিজিপি করা হয় সঞ্জয় মুখার্জিকে। আজকে একটা অর্ডার কিছুক্ষণ আগে নবান্নের তরফ থেকে বেরিয়েছে এবং সেই অর্ডারে দেখা যাচ্ছে যে 1989 ব্যাচের আইপিএস অফিসার রাজীব কুমার, তাকে কিন্তু ফের রাজ্য পুলিশের ডিজিপি করা হচ্ছে এবং সঞ্জয় মুখার্জি, যিনি এতদিন ডিজিপি ছিলেন, তাকে ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস সেখানকার ডিজি পদে নিয়ে যাওয়া হচ্ছে। সঞ্জয় মুখার্জি এতদিন রাজ্য পুলিশের ডিজিপি ছিলেন। নির্বাচন কমিশন সঞ্জয় মুখার্জিকে ডিজিপি করেছিল। আজকে এই অর্ডার হওয়ার পর সঞ্জয় মুখার্জি কিন্তু ফায়ার এবং এমার্জেন্সি সার্ভিস যেটা রয়েছে সেখানকার ডিজি পদে গেলেন এবং রাজ্য পুলিশে আবার ডিজিপি পদে ফিরলেন 1989 ব্যাচের আইপিএস অফিসার রাজীব কুমার। একটা প্রশ্ন উঠতেই পারে যে এতটা সময় কেন লাগলো, কারণ লোকসভা ভোট শেষ হয়ে গেছে, কিন্তু যেটা নবান্ন সূত্রে খবর যে যেহেতু বিভিন্ন জায়গায় বাই ইলেকশন ছিল, গত 4টে জায়গায় বাই ইলেকশন চলছিল, ঠিক সেই কারণেই মডেল কোড অফ কন্ডাক্ট চালু ছিল এবং ডিজিপি যেহেতু রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা, ফলত যেখানে যেখানে ভোট হয়েছে সেগুলো তো তার নিজের আন্ডারেই পড়বে। ঠিক সেই কারণেই এই ডিজিপি পদের রদবদল এমসিসি চালুর কারণে হচ্ছিল না। এই 4 জায়গার ভোট মিটাই দেয় এবং সেখানকার রেজাল্টও বেরিয়ে গেছে, ফলত এখন আর কোনো মডেল কোড অফ কন্ডাক্ট নেই। ঠিক সেই কারণেই সঞ্জয় মুখার্জিকে আবার ফায়ার এবং এমার্জেন্সি সার্ভিসে ফিরিয়ে দিয়ে রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজিপি পদে ফিরিয়ে আনা হয়। ধন্যবাদ ময়ূক। সংশোধনের বার্তা দিচ্ছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলছেন অতীতে কোনো কিছু ভুল হলে সংশোধন করে নিতে হবে, যা হয়েছে ভুল হয়েছে সংশোধন করে নেব, আগামীতে আর হবে না, বলছেন সৌগত রায়। হ্যাঁ, আমরা সত্যি তো জানতাম না। গোপালও বলেছে, আমিও বলেছি, মদনও বলেছে, জয়ন্ত সিং এত বড় বাড়ি করেছে, আমরা জানতাম। কেউ না বললে আমরা জানবো কি করে? সংবাদ মাধ্যম তো আমাদের আগে জানাই। এর আগে যখন ও বুম্বাকে মেরেছিল তখন তো ও গ্রেপ্তার হয়েছিল। ওকে নর্থ বেঙ্গল থেকে ধরে এনেছিল পুলিশ। ও 1.5 মাস এতে ছিল, কাস্টাডিতে ছিল। ও গতবার বেল পেয়ে গেল, তার কারণ ওই যাকে মেরেছিল সে যেই হাসপাতাল থেকে ছাড়া পেল, ও বেল পেয়ে গেল। আমি তো বারবার বলছি যে পুলিশ যথেষ্ট কড়া ধারা ওর বিরুদ্ধে দেয়নি, সেই জন্য ও ছাড়া পেয়েছে। নইলে তো আগের বাড়িও বন্ধ ছিল, সবাই জানতো ও কি করে। ঠিক আছে, পুলিশকে বলেছি যে কঠোরতম শাস্তি, সবচেয়ে কঠিন ধারা ওর বিরুদ্ধে দেওয়া উচিত। জগদা, এই যে সমাজ বিরোধী এবং প্রমোটারের সঙ্গে যোগাযোগ রাখা যাবে না বলছেন, যদি আগামী দিনে কেউ রাখেন কি ব্যবস্থা নেওয়া হবে? পার্টি তার বিরুদ্ধে শোকজ করবে, দরকার হলে বহিষ্কার করবে। পার্টির নেতৃত্বকে জানিয়ে শোকজ বহিষ্কার দুটোই করা যেতে পারে। এটাকে শুধু কামারহাটির জন্য প্রয়োজন? আজকে তো আমরা কামারহাটি নিয়ে সিদ্ধান্ত নিয়েছি।